আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ইসলাম ফর কিডস, এই অনুষ্ঠান নিয়ে আমরা আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন ধরনের আলোচনা শ্রবণ করব এবং বিভিন্ন ধরনের শিক্ষণীয় মাদানী ফুল হাসিল করব। বিশেষ করে এই অনুষ্ঠানের মধ্যে আমরা কোরআনুল কারীম তিলাওয়াত সহি শুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করব, যেহেতু আমাদের এখানে কোরআনুল কারীমের তিলাওয়াত হবে, আয়াতে মুবারকা অনুশীলন হবে, আমরাও সাথে সাথে অনুশীলন করব। এর মাধ্যমে আমাদের ভুল ত্রুটিগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সাথে সাথে আমাদের যে সেগমেন্ট হরফের মাধ্যমে শব্দ গঠন, আপনিও দেখে নিন এই হরফগুলো এখানে কি কি হরফ দেওয়া রয়েছে এবং এই হরফের মাধ্যমে কোন শব্দটি গঠন হবে। আপনি এখন থেকে এই শব্দ গঠন নিয়ে চিন্তা ভাবনা করুন এবং আপনার পাশে যারা রয়েছে তাদেরকেও জিজ্ঞাসা করুন এই হরফগুলো দ্বারা কোন শব্দ গঠন হতে পারে। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এবং আমার ছোট মাদানী মুনারা, আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেননা প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে। সুবহানাল্লাহ। তো আসলে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে, ইলমে দ্বীন হাসিলের নিয়তে, কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার নিয়তে, নামাজ সহি শুদ্ধভাবে আদায় করার নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা একটি দরুদ পাক পাঠ করার ফজিলত বরকত ওয়ালা হাদিসা মুবারকা শ্রবণ করি। তাজদার রিসালাত শাহনশাহে নবুয়ত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূর লাকুম ইয়াউমাল কিয়ামাহ। তোমরা তোমাদের মজলিস সমূহকে, বৈঠক সমূহকে আমার উপর দরুদ শরীফ পাঠ করার দ্বারা সজ্জিত করে নাও, সাজিয়ে নাও, কেননা তোমাদের আমার উপর দরুদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সুবহানাল্লাহ, কিরূপ সৌভাগ্যবান ওই ব্যক্তিরা যারা নিজের দৈনন্দিন জীবনে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ শরীফ পাঠ করাকে সকাল সন্ধ্যার ওজিফা বানিয়ে নিয়েছেন। কিয়ামতের দিন তাদের পাঠ করার দরুদ শরীফ তাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কি দরুদ পাক পাঠ করার মোহাব্বত দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা রমজান সম্পর্কিত কিছু মাদানী ফুল শ্রবণ করি। উল্লেখিত রয়েছে যে বান্দার রোজা অবস্থায় সকাল হয় তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং তার অঙ্গ প্রত্যঙ্গ তসবিহ পাঠ করে, আর দুনিয়ার আসমানের অবস্থানকারী ফিরিস্তারা তার জন্য সূর্যাস্ত পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। যদি সে এক বা দুই রাকাত নামাজ আদায় করে তবে তা আসমানে তার জন্য নূর হয়ে যায়। ওই নামাজের রাকাতগুলো তার জন্য কি হয়ে যায়? নূর হয়ে যায়। আর বড় বড় চক্ষু বিশিষ্ট হুরদের মধ্যে থেকে তার স্ত্রীরা বলে, হে আল্লাহ, তাকে আমাদের নিকট পাঠিয়ে দাও।
আমরা তার সাক্ষাতের জন্য খুবই আগ্রহী। আর যদি সে লা ইলাহা ইল্লাল্লাহু বা সুবহানাল্লাহ বা আল্লাহু আকবার পড়ে, তবে 70,000 ফেরেশতা তার সওয়াব সূর্যাস্ত পর্যন্ত লিখতে থাকে। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কতই সুন্দর আমরা হাদিসে মুবারকা শ্রবণ করলাম যে 1 বা 2 রাকাত নামাজ আদায় করলে তার জন্য সেগুলো আসমানের মধ্যে নূর হয়ে যাচ্ছে এবং জান্নাতে যাবে, তাদেরকে হুর দেওয়া হবে। ওই হুরেরা তার জন্য অপেক্ষা করে এবং আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে তাকে যেন পাঠিয়ে দেয়। তার সাক্ষাতের জন্য আগ্রহী হয়ে যায়। কার সাক্ষাৎ? যিনি রোজাদার, যিনি রোজা রাখে। এবং আর বলা হচ্ছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ অথবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পাঠ করে, তার জন্য সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত 70,000 ফেরেশতা নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এত সুন্দর হাদিসে মুবারকা শোনার পরেও কি আমরা বসে থাকবো? আমাদের দিলে কি একটু নাড়া দেয় না যে আমরাও একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দরুদ পাক জিকির আজকার তিলাওয়াত এগুলো করি? কারণ এই অফার একমাত্র শুধু রমজান মাসের জন্য। এত বড় বড় নিয়ামত, এত বড় বড় সুসংবাদ রমজান মাসের জন্য। তো আমরা রমজান মাস পাওয়ার পরেও রমজানকে কিভাবে অতিবাহিত করতেছি, রমজানকে আমরা কিভাবে বিদায় জানাচ্ছি, একটু চিন্তার বিষয় রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানকে গুরুত্ব দেওয়া, রমজানের শান বুঝার, রমজানের মহত্ব অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা যেহেতু কোরআন তেলাওয়াতের অনুশীলন শুরু করব, এর পূর্বে কোরআন তেলাওয়াত সম্পর্কে একটি মাদানী ফুল শ্রবণ করে নিই। বর্ণিত রয়েছে শুয়ে শুয়ে কোরআন শরীফ তিলাওয়াত করাতে কোনো বাধা নেই। আপনি শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করতে পারবেন যদি পা সংকুচিত অবস্থায় থাকে আর মুখ খোলা থাকে। মুখ খোলা থাকতে হবে, কম্বলের ভিতর নয়, মুখ খোলা রেখে। এবং পা যদি সংকুচিত থাকে অর্থাৎ যদি বটা থাকে, পাকে প্রসারিত করে নেয়। অনুরূপভাবে হাঁটা চলা ও কাজকর্ম করার সময়ও কোরআন তেলাওয়াত জায়েজ, যদি মনোযোগ নষ্ট না হয়, অন্যথায় মাকরুহ। অর্থাৎ যদি আমরা মনোযোগ দিয়ে যদি কাজকর্মের ফাঁকে ফাঁকে যদি আমরা মনোযোগ দিয়ে যদি আমরা তিলাওয়াত করতে পারি তাহলে কোনো বাধা নেই, জায়েজ রয়েছে। আর যদি মনোযোগ না দিয়ে আমার কাজ আমি করতেছি এবং তিলাওয়াতও করতেছি, কী পড়তেছি সেটা আমি নিজেও জানি না, তাহলে এটা মাকরুহ বলা হয়েছে। এবং সাথে সাথে যেটা সুঅবস্থায় তিলাওয়াতের হুকুম রয়েছে সেটা হচ্ছে পাকে সংকুচিত করে রাখা অর্থাৎ বটে রাখা আর মুখকে খোলা রাখা। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আরেকটি মাদানী ফুল শ্রবণ করে নি। বলা হচ্ছে গোসলখানায় এবং অপবিত্র স্থানে কোরআন শরীফ তিলাওয়াত করা নাজাইজ, অর্থাৎ জায়েজ নেই। গোসলখানায় কিংবা অপবিত্র কোনো স্থানের মধ্যে, অপবিত্র কোনো স্থানের মধ্যে কোরআন তেলাওয়াত করা জায়েজ। হ্যাঁ প্রিয় মাদানী মুন্নারা, আপনারাও শুনে নিন, অনেক সময় আপনারা তিলাওয়াত করতে করতে উজুখানায় যে গেছেন বা টয়লেটে যে ঢুকে যাচ্ছেন, এইভাবে অপবিত্র জায়গায় যে যাচ্ছেন, কোনো আমাদের খেয়াল থাকে না, তিলাওয়াত করতে আসি, তাহলে অপবিত্র স্থানের মধ্যে তিলাওয়াত করাটা কি রয়েছে? নাজাইজ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই নাজাইজ কাজ থেকে হিফাজত করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের অনুশীলন করা শুরু হয়ে যাবে। আপনি আমাদের সঙ্গে থাকুন এবং অনুশীলন করা শুরু করে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আবার বলুন। قل هو الذي أنشأكم. قل
হুয়াল্লাযী আনশাআকুম وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون কোন মাদানী মুন্না এই আয়াত মুবারকা শোনাতে পারবে? প্রিয় মাদানী মুন্না এই আয়াত মুবারকা শুনিয়ে দিন। قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদেরকে এই ছোট্ট মাদানী মুন্না এই আয়াত মুবারকা শুনিয়ে দিয়েছে। তো আসুন আমরা এরপর আয়াত অনুশীলন করা শুরু করে দিই। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই জায়গার মধ্যে হয়তো আপনারও ভুল হতে পারে, তো আমরা এদিকে খেয়াল করব সেই জায়গাতে যা নয় যা। জুল জুলফাতান সিআত wujuhul ladhina kafaru وقيل هذا الذي كنتم به تدعون فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون কুতুম এখানে গুণনা হবে ইখফায়ে শাফাবি, মিম সাকিনের পর বা হরফটি আসছে, এই জন্য এখানে একালে সমরিমাণ গুণনা করতে হবে। কুতুম বিহি তাদদাউন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের এই সেগমেন্ট অনুশীলন একবার হয়েছে, আমরা আবার শুরু থেকে অনুশীলন করে আসবো। তো আপনারাও আমাদের সঙ্গে অনুশীলন করতে থাকুন। বিশেষ করে আপনি কোরআন পাক হাতে নিয়ে নিন এবং দেখে দেখে কোন হরফ রয়েছে কোন স্থানের মধ্যে
সেটা যদি আপনি দেখে দেখে বলেন, আপনি সহজভাবে সহি শুদ্ধ করা আপনার জন্য আসানি হয়ে যাবে। জি প্রিয় মাদানী বোনেরা, আবার আমরা শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল হুয়াল্লাযী আনশাকুম وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون صدق الله العظيم صلوا على الحبيب صلى الله تعالى على محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের অনুশীলন করা শেষ হয়েছে। আপনার অনুশীলনের মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি আপনি ধরতে পারেন তাহলে সেগুলো বারবার অনুশীলন করতে থাকুন। বিশেষ করে আপনার মাদানী মুন্নামুন্নি যারা রয়েছে ঘরের মধ্যে সদস্যরা, তাদেরকে কোরআন শরীফ শিখার জন্য উদ্বুদ্ধ করুন এবং তিলাওয়াত করার জন্য। আজ দুঃখের বিষয় হচ্ছে আমরা মুসলমান রয়েছে কিন্তু আমাদের ঘরের মধ্যে তিলাওয়াত নাই বললেই চলে। এক সময় আমাদের প্রত্যেক ঘরের মধ্যে এইটাই দেখা যায় যে সকালে ফজরের নামাজের পর একটা কোরআন তেলাওয়াতের এলাকা থেকে ঘর থেকে একটা আওয়াজ বের হতো, কিন্তু আজ দিন দিন ওই আওয়াজ খতম হয়ে যাচ্ছে। তো আমাদের উচিত, যার কারণে আমরা এই নিয়ামতকে গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের অভাব অনটন দিন দিন বেড়ে যাচ্ছে, অসুস্থতা বেড়ে যাচ্ছে, পেরেশানি বেড়ে যাচ্ছে, দিন দিন আমরা হাই হতাশের মধ্যে ভরে যাচ্ছি। তো আমরা যদি আবারও আমাদের ঘরের মধ্যে, আমাদের ফ্যামিলির মধ্যে যদি আমরা নিয়ামত, বরকত, রহমত যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের উচিত হচ্ছে আল্লাহ তাআলার কালাম, রবের কালামকে চর্চা করা। ইনশাআল্লাহ আমাদের সমস্যা রব সমাধান করে দেবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদের খিদমত অনুরোধ করব আপনারা বারবার অনুশীলন করতে থাকুন। যে আমাদের সাথে একবার অনুশীলন করেছেন এর দ্বারা কিন্তু সহি শুদ্ধ হবে না, আপনাকে বারবার চেষ্টা করতে হবে, বারবার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা
আমাদেরকে শিকার মধ্যে কামিয়াবি দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এখন আমরা যেই সেগমেন্টের অপেক্ষায় আমরা রয়েছি সেটা হচ্ছে হরফের মাধ্যমে শব্দ গঠন। এখন আমরা সেই সেগমেন্টের দিকে যাব। এখানে কিছু বোর্ডের মধ্যে হরফ দেওয়া হয়েছে, আপনিও আপনার পাশে যারা রয়েছে তাদেরকে দেখিয়ে দিন এই হরফগুলো দ্বারা কোন শব্দ হতে পারে। তো আমরা এখন মাদানী মুন্নাদের থেকে শুনব এই হরফগুলো কি কি এবং হরফগুলো দ্বারা কোন শব্দ গঠন হতে পারে। আসুন, কোন মাদানী মুন্না আমাদেরকে হরফগুলো দ্বারা কোন শব্দ গঠন হতে পারে এবং সাথে সাথে এই হরফগুলো কি কি এগুলো শোনাবে। জি প্রিয় কাউসার ভাই, এখানে কি কি হরফ রয়েছে আপনি আমাদেরকে আগে পড়ে শোনান। সিন, জি মাশাআল্লাহ, আলিফ, মাশাআল্লাহ, ইয়া, মাশাআল্লাহ, লাম, মাশাআল্লাহ, আলিফ। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মাদানী মুন্না এই হরফগুলো কি কি এগুলো শুনিয়ে দিয়েছে এবং এখন আমাদের যেটা শোনার জন্য আমরা অপেক্ষা রয়েছি সেটা হচ্ছে এই হরফগুলো দ্বারা কোন শব্দটি গঠন হবে সেটা আমরা অন্য মাদানী মুন্নাদের থেকে শুনবো। জি, কোন মাদানী মুন্না এই হরফগুলো দ্বারা শব্দ গঠন হবে কে বলতে পারবে? মাশাআল্লাহ, সকলে হাত তুলে দিয়েছে। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে এই মাদানী মুন্নারা এগুলো দেখতে দেখতে প্রতিদিন আলহামদুলিল্লাহ তাদের জেহানের মধ্যে তাদের মন মানসিকতা হয়ে গিয়েছে কোন হরফগুলো দ্বারা কোন শব্দ হতে পারে। জি, এখন আমরা আমাদের মেয়ারাজ ভাই থেকে শুনবো এই হরফগুলো দ্বারা কোন শব্দ হয়েছে সেটা। জি প্রিয় মাদানী মুন্না, আপনি শুনিয়ে দেন আমাদেরকে এই হরফগুলো দ্বারা কোন শব্দটি হবে। ইলিয়াস, ইলিয়াস, মাশাআল্লাহ। জি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ এই মাদানী চ্যানেল বলেন দাওয়াত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে হজরতে মৌলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামত বারাকাতুহুল আলিয়া। আলহামদুলিল্লাহ তার ফয়েজ ও বরকতে আল্লাহ তাআলার দয়াতে তাকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছে, এমনভাবে তার উপর দয়া করেছে, তার উপর দয়ার বদলতে আল্লাহ তাআলার দয়াতে তার সদকায় আমরাও দয়াপ্রাপ্ত হচ্ছি। সেটা এভাবে যে আলহামদুলিল্লাহ এইরকম একটা মাদানী মহল আল্লাহ তাআলার দয়াতে আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত এই মহলের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের অনুষ্ঠান শেষের দিকে। আমরা সামনের অনুষ্ঠানে আপনাদের জন্য আরও মজার মজার নতুন নতুন অ্যাক্টিভিটিস নিয়ে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদের সামনে অনুষ্ঠানে আমরা আবারও কিছু আয়াত মুবারাকা, বিশেষ করে আমাদের সূরা মুলুকের যে শেষের আয়াত মুবারাকাগুলো রয়ে গিয়েছে এগুলো আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ অনুষ্ঠানের মধ্যে। সাথে সাথে আমাদের হরফ দ্বারা যে শব্দ গঠনের সেগমেন্ট চলতেছে সেটাও ইনশাআল্লাহ আমরা নিয়ে উপস্থিত হব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।